আমারে রব এই রবি আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব, দামে দামে তনু মনে। আল্লাহ আমারে রব এই রবি আমার, আল্লাহ আমারে রব এই রবি আমার। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে যে সবাই। পাখ পাখালির গান সে যে তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব এই রবি আমার সবাই, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব এই রবি আমার। দামে দামে তনু মনে তারি অনুভব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব এই রবি আমার, আল্লাহ আমার রব এই রবি আমার। ওগো আমার মায়েরা, তোমাকেই বলি মা শোনো, আমি যখন ফেরাউনের কাছে গেলাম খুব মনে পড়ে গেল মাসিয়ার কথা। হারে মাগো, তোমাকেই বলি শোনো মা, তুমি যদি তোমার রবকে চিনতে পারো দুনিয়ায় কারো সাহায্য লাগবে না। এই সেই আসিয়া, বারবার ফেরাউন এত জুলুম তার উপর করেছে, এত নির্যাতন তার উপর করেছে, তবুও রবের পথ থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়ায় নাই। এই সেই রব শুধু আসিয়া নয়, জীবনের জন্য সব কিছু বিলিয়ে দিয়েছে। হযরত সুমাইয়া, অসংখ্য মহিলা সাহাবীরা তাদের জীবনটা দিয়ে ইসলামের জন্য তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে প্রমাণ করেছেন রব তিনি কে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফাহুয়া মুমিন। মুমিন নারী হোক আর পুরুষ হোক, যে ভালো আমল করবে তারে মুমিন বানায় দিবেন কে? আল্লাহ। ওগো আমার মা শোনো, এই সেই খাদিজার সবচেয়ে উত্তম গুণ কোনটা? সবচেয়ে উত্তম গুণ ছিল, আহারে তার বাড়িতে যখন গেলাম, কায়রো থেকে 700 কিলোমিটার দূরে আসওয়ান নামক জায়গায় তার বাড়ি। এই সেই বাড়ি আল্লাহর নবী এত বেশি এই আসিয়ার কথা বলেছেন, নবীজি বলেছেন আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবা। জান্নাতের মধ্যে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নারী, তার মধ্যে এক নম্বর যাকে ঘোষণা করলেন তিনি আর কেউ নন, তিনি হলেন ফেরাউনের স্ত্রী এই আসিয়া। সুবহানাল্লাহ। এক নম্বর হলেন আসিয়া। মাগো তোমাকেই বলি শোনো মা। দুই নম্বর হলেন ওয়ামিনহুম খাদিজা বিনতে খুয়াইলিদ। দুই নম্বর হলো খাদিজা। ওয়ামিনহুম মারিয়াম। আল্লাহ নবী বললেন তিন নম্বর হলো মারিয়াম। চার নম্বরে বৈশিষ্ট্য, চার নম্বরে শ্রেষ্ঠ মানুষ যিনি হলেন, আল্লাহ নবী বলেছেন ওয়ামিনহুম ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু। কয়জন হলো? সবাই বলেন কয়জন? 4টা মেয়ে আছে। কার কার মেয়ে 4টা আছে? কার একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, এই যে 4 জন মেয়ে, ওই যে 4 জন, এই যে 4 জন, এই যে সামনে 4 জন, এই যে 4 জন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আল্লাহু আকবার। একজন আসিয়া, একজন খাদিজা, একজন মারিয়াম, একজন ফাতেমা। সুবহানাল্লাহ। মাগো তোমাকেই বলি শোনো মা, এই আসিয়ার কথা আল্লাহ নবী কেন বললেন? তার কারণ হলো জুলুম নির্যাতন এই পৃথিবীতে এত বেশি করেছে বর্বর ফেরাউন।
এই বর্বর ফেরাউনের নির্যাতন সত্ত্বেও এক চুল পরিমাণ একটু সেকেন্ডের জন্য যাকে ভুলেন নাই তিনি হলেন আমাদের রব। তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা আমাদের জীবনে আল্লাহকে ভুলে যাই কিনা? অথচ প্রতিদিন আমরা নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিনে তো আসতে বললেন, কে জোরে বলেন না? যখন সূরা ফাতিহা পড়েন, ফাতিহা শেষে যখন আমিন বলেন, আল্লাহ রাসূল বললেন তোমার আমিন বলতে দেরি হয়, ফেরেশতাদের দোয়া করতে দেরি হয় না। মসজিদের প্রথম কাতারে থাকবা, যতক্ষণ বসে থাকবা ততক্ষণ ফেরেশতারা দোয়া করবে। ওগো আমার ভাইরা শোনো, সূরা ফাতিহা পড়লাম, রুকুতে চলে গেলাম, রুকুতে গিয়ে পড়লাম সুবহানা রাব্বিয়াল, রুকুতে যে বলে সুবহান রাব্বিয়াল আলা, রুকুতে যে কি বলে সুবহান রাব্বিয়াল, অনেকে আবার আলাও বলে ফেলে, হুজুর এত সময় নাই, সুবহান রাব্বিয়াল, আল্লাহু আকবার, আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, ঠিক কি না? এরকম মুসল্লি আছে না? কম না বেশি? সময় নাই, কিন্তু সময় একদিন আসবে, সেই সময় এমন একটা সময় আসবে আপনার পাশে কেউ তখন আর থাকবে না, কবরে লাশ হয়ে যাওয়া লাগবে, সাদা কাপড়ে মোড়ায় দেওয়া হবে, আহারে সব কিছু ছেড়ে ওই সাদা কাপড়টা চায়া মাটির ঘরে চলে যাওয়া লাগবে। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা। কবর, মৃত্যু তোমার এমন একটা পেয়ালা, পানি খাও আর না খাও, এই মৃত্যু কিন্তু পান করা লাগবে, নাকি লাগবে না? কবি বলছেন ওয়াল কবরু বাবুন, ঘরের দরজা থাক আর না থাক, কবর এমন একটা দরজা, ওই দরজা দিয়া নারী পুরুষ শিশু কিশোর বালক বালিকা সবারই ঢোকা লাগবে, নাকি লাগবে না? এই জন্য ভাইয়ার আমার, নামাজটা পড়বে সময় নিয়ে, সুবহানা রাব্বিয়াল আযীম পড়লাম, রব আছে না নাই? এরপরে সিজদায় চলে গেলাম, পড়লাম সুবহানা রাব্বিয়াল, আল্লাহ নবীর উপরে আয়াত নাযিল হয়ে গেল, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী ফাসাব্বিহ, আপনি প্রশংসা করবেন কার? আল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, রব আছে না নাই? এরপরে বলল আপনি তওবা ইস্তিগফার পড়েন। আল্লাহ নবী বলেছেন এই সূরাটি যখন নাজিল হয়, হযরত আয়েশা বর্ণনা করেন, নাহারে এই সূরা নাজিল হওয়ার পর থেকে মৃত্যুর আগ দিন পর্যন্ত আল্লাহ নবীর এমন কোন রুকু নাই আর এমন কোন সিজদা ছিল না যার মধ্যে পড়েন নাই সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ প্রশংসা করছি তোমার, ও মালিক রব তোমার প্রশংসা করছি, তোমার প্রশংসা করছি, তুমি ছাড়া আর কেউ নাই। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, আল্লাহ প্রশংসা করছি, গুণ কীর্তন করছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও।
আল্লাহুম্মা গফিরলি। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বললেন, আয়েশা বলেন যে মৃত্যুর আগ পর্যন্ত এই দোয়া পড়েছেন। এই জন্য আপনারাও রুকু সেজদার মধ্যে এই দোয়াটা অতিরিক্ত পড়বেন ইনশাআল্লাহ। ও আমার ভাইয়ারা শোনো, মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। হযরত আসিয়ার মতো মা যারা আছে দোয়া করি, রব্বুল আলামিন যাদের মা নেই আসিয়ার মতো তাদেরকে তুমি কবুল করে না বলে আমি। মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, কি দোয়া পড়তে হবে শিখালেন তিনি কে? আল্লাহ পাক বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। দোয়া পারেন তো সবাই? পারেন না কারা কারা? হাত তোলেন তো। সবাই পারে, বলি আলহামদুলিল্লাহ। মায়ের জন্য দোয়া করবেন, দোয়া শিখালেন। পড়তে বসেছেন জ্ঞান অর্জনের জন্য, আল্লাহ দোয়া শিখালেন রব্বি জিদনি। এখানে রব আছে না নাই? ও মুমিনেরা, ও মায়েরা, তোমাদেরকে বলি, হযরতে আসিয়া এত জুলুম নির্যাতনের পরেও সেজদা লুকিয়ে লুকিয়ে এত বেশি সেজদা দিতেন, দুনিয়ার কোন রমণী এত সেজদা দেয় না। অথচ আজকের আমাদের মায়েরা নামাজ ঠিক মতো পড়ে, নামাজ পড়লেও একেবারে শেষ সময়, সারাদিন কাজকাম নিয়ে ব্যস্ত, শেষ সময় গিয়ে কোনো মতে ঠুকঠাক দিয়া আবার সংসারের কাজ শুরু হয়ে যায়। না মা, আপনি একটু চোখ বন্ধ করেন, দেখবেন যে এই সন্তান আপনার, এই স্বামী আপনার, আপনি স্বামী আপনাকে বলে একটু চোখ বন্ধ করেন, দেখবেন এই দুনিয়া আপনার, আপনার শেষ গন্তব্য মৃত্যু। একটু চোখটা বন্ধ করেন, বলেন যে দেখেন আপনার সন্তানের আপনার জন্য কি করে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে চেনো, কালু রাব্বুনাল্লাহ, আমাকে চেনো, সুম্মাস্তাকামু। আজকে আল্লাহকে অনেকেই চেনে কিন্তু আল্লাহর এই রবের প্রতি অবিচল থাকতে পারে। ও মুসলমান, আজকে নামাজ পড়ে আল্লাহর কথা মতো, আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফ, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ইসলামের ভিতরে নামাজ আছে, ইসলামের ভিতরে রোজা আছে, ইসলামের ভিতরে যাকাত যেমনি করে আছে তেমনি করে দিন প্রতিষ্ঠার জন্য ইসলাম আছে না নাই? কোরআন আছে না নাই? আজকে অনেক আলেম আছে যে দিন প্রতিষ্ঠা এটা আমাদের কাজ নয়, এটা আল্লাহর কাজ। আপনি এটা তো পাগলেও বোঝে। আপনি যোগ বোঝেন, যোগফল 2 আর 2 কত? সবাই বলেন 2 আর 2 কত? 4। কিন্তু কেউ যদি বলে 2 আর 1 4, তার কি সুস্থ বলবেন? সুস্থ বলবেন? আল্লাহ বলছেন ইসলামের ভিতর পরিপূর্ণ দাখিল হও, তার মানেই হলো জুলুম আসবে, নির্যাতন আসবে, গ্রেফতার আসবে, রক্ত ঝরবে, তবু জমিনে দিন কায়েমের পথ থেকে সরে যাওয়া যাবে না, ঠিক না? আপনি নামাজ পড়বেন যার কথা মতো, ইবাদত করবেন যার কথা মতো, ইসলাম প্রতিষ্ঠার জন্য সময় দিবেন তার কথা মতো, ঠিক কিনা? তাহলেই মনে করতে হবে আপনি পরিপূর্ণভাবে দিন বুঝেছে। আর যদি কিছু কমে যায়, যদি আপনি শুধু মসজিদমুখী হয়ে যান, তাহলে মনে করতে হবে সামথিং ইজ রং, আমার কোথাও যেন ভুল হয়ে যাচ্ছে। এই ভুল যারা করবে, মিস্টেক করবে, মনে করতে হবে তাদের জ্যামিতিক বা তাদের এই বীজগণিত, এটা অঙ্ক ঠিক মতো হলো। ওগা আমার ভাইয়ারা, সুম্মাস্তাকামু, রবকে চিনে, রবকে জেনে, রবকে মেনে তার উপরে অবিচল থাকে। গুনাগুন কি, ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে ফেরেশতা নাজিল করবে কি? দুনিয়া থেকে যখন চলে যাবে, আহারে
মৃত্যুর সময় জান্নাতীর ফেরেশতারা জান্নাতীর পোশাক জান্নাতীর খুশবু নিয়ে মৃত্যুর সময় হাজির হয়ে যাবে আর বলবে, ও জান্নাতি আত্মা, তুমি বেরিয়ে আসো। জান্নাতি মানুষটার দিকে তাকায় দেখো, লেবাসটা সুন্নতি, দাড়িগুলো সুন্নতি, মেসওয়াক সুন্নতি, পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্নাত অনুযায়ী, খেতে বসে সুন্নাহ অনুযায়ী, যা কিছু করে সুন্নাহ অনুযায়ী। আল্লাহ নবী বলেছেন, মান নাহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করে, আমার সুন্নাতকে আঁকড়ে ধরে, আল্লাহ নবী বলেছেন আমি এবং আমার ওই উম্মত একসাথে জান্নাতে থাকবো। এই জন্য যত বেশি সুন্নাত আমল করবেন, মনে করবেন আপনার ঈমান তত বেড়ে গিয়েছে। ওগো আমার ভাইয়ারা, এই ফেরেশতারা চলে আসলো, জান্নাতি মানুষটির দিকে তাকায় দেখেন কপাল ঘেমে গিয়েছে। অনেক আলেম এই লক্ষ্মীপুরে আছে, আমি জানি, অনেকের কথা শুনেছি, মৃত্যুর সময়টা পর্যন্ত বলে দেয়, ও ছেলেরা মেয়েরা, আগামীকাল মাগরিবের নামাজ পর্যন্ত আমি এই দুনিয়ায় আছি, আগামীকাল মাগরিবের পরে আমাকে আর পাবে না, কেউ তোমরা কোথাও যেও না। এমনি করে সময় পর্যন্ত বলে দেয়। এটা যেই গুণে, সেটা হলো তাজা ঈমান, ঠিক কিনা? ও আমার ভাইয়ারা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাজিল হয়ে গেল। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কবরের কাছে যখন গেলাম, মনে পড়ে গেল ওই হাদিস, আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল। কিন্তু আমাদের দেশে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে মসজিদ ফাটায় ফেলে, আছে না নাই? কিন্তু আবার বড় সুদখোর, ঠিক কিনা? বড় ঘুষখোর, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জবান থেকে কালেমা উচ্চারিত হবে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কবরটা কায়রোতে, ওই কায়রো কবরের কাছে যখন গেলাম, পাশে এই হাদিসটার ব্যাখ্যা লেখা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি মৃত্যুর সময় জবানে কালেমা নসিব হয়ে যাবে, জবানের মধ্যে পড়ে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে এসেছে, মুফাসসিররা লিখেছেন, মুহাদ্দিসরা বর্ণনা করেছেন, কলসির পানি যেমনি করে পড়ে, কলসির পানিগুলো পড়তে যেমন কষ্ট হয়, নাকি হয় না? কষ্ট হয়। কলসির পানিগুলো যখন পড়ে, কলসির পানি যেমনি করে কলস থেকে বেরিয়ে আসে, কিতাবের মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহকে চিনেছে, তেমনি করে রুহুটা খুব সহজে বেরিয়ে আসবে। সাকরাতুল মাউত, আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করো বলে আমি। ওগো আমার ভাইয়ারা, আল্লাহ পাক সুসংবাদ দিলেন, ফেরেশতা আপনার কাছে নাজিল হয়ে যাবে। আল্লাহ এরপরে বললেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। কয়টা সুসংবাদ? তিনটা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে চিনতে পেরেছে তাদের কোনো ভয় থাকবে না, দুনিয়াতে থাকবে, আখিরাতে। আল্লাহ পাক বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা
আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, যারা রবকে চিনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার বান্দার আমি এমন অভিভাবক হয়ে যাব, এমন বন্ধু হয়ে যাব, দুনিয়া আখিরাতে কোনো ভয় থাকবে। আল্লাহ পাক বলেছেন, আম্মা মান খাফা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই যে দাড়ি পাকা মানুষ বসে বসে আল্লাহর ভয়ে কোরআন শুনছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ওই বান্দার জন্য একটা নয় দুইটা জান্নাতের ব্যবস্থা করে দেব। ও মায়েরা, তোমাদেরকে বলি শোনাম, ওয়ালা তাহজানু, ভয় থাকবে না, আর চিন্তাও মরার পরে কি হবে চিন্তা থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ দাও, আল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করেছি, তোমরা যদি আমার প্রতি সত্যিকার অর্থে চিনতে পারো আর আমার উপরে যদি ইস্তেকামত থাকো, রবের পথে অবিচল থাকো, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করব। আল্লাহ আজকে তোমাকে বলি, এই লক্ষ্মীপুরবাসীকে বলে, সাক্ষী রেখে বলি, আমরা সবাই ইমানদার, বলি আলহামদুলিল্লাহ। কারণ আমরা কালেমা পড়ে নিয়েছি, কার জন্য? এই কালেমা এমন ভাবে পড়েছি, এই সেই লক্ষ্মীপুর দ্বীনের জন্য, ঈমানের জন্য, কালেমার জন্য শহীদ হয়ে যাবে, বাতিলের কাছে আপোষ করবে না, ঠিক কিনা? এটাই হচ্ছে সেই লক্ষ্মীপুর। আল্লাহ কবুল করুক বলে আমি। সম্মানিত ভাইরা, আল্লাহর কাছে দোয়া করছি এই দ্বীনের জন্য। দিন বিজয় করবেন কে? যারা বলেন বিজয় করবে কে? মুফতি কাজী ইব্রাহিম আপনাদের এই এলাকার সম্পদ, ঠিক কিনা? তার বাবা হাফেজ হয়েছেন 27 দিনে, ঠিক কিনা? তিনি হাফেজ হয়েছেন 30 দিনে। সুবহানাল্লাহ। বাংলাদেশে নয়, এশিয়া মহাদেশের জন্য যদি একজন ফকিহ মনে হয়, ফিকার উস্তাদ যদি একজন থাকে শ্রেষ্ঠ, তিনি হলেন কাজী ইব্রাহিম, ঠিক কিনা? কোরআনের খেদমত করতেন, কোন রাজনীতি করতেন, কোন রাজনৈতিক দলের সাথে তার সম্পর্ক খুঁজে পাওয়া যাবে? তার আব্বা ছিলেন বড় আলেম, তার দাদা ছিলেন বাংলার জমিনের শ্রেষ্ঠ আলেম, ঠিক কিনা? অথচ এই কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। এর চাইতে লজ্জা মুসলমানদের কিছু থাকতে পারে না, ঠিক কিনা? আজকের এই লক্ষ্মীপুরবাসীকে শুধু বলি, বিজয় একদিন আসবে, ইনশাআল্লাহ। বিজয় একদিন আসবে, কেউ ঠকাতে পারবে না, ঠিক কিনা? যেদিন বিজয় আসবে, যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, পালাবার মতো জায়গা পাবে না, ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আলেমদের হায়াত মর্যাদা তুমি বাড়িয়ে দাও বলে আমি আল্লাহর কাছে দোয়া করছি। মালিক, এই আলেমদের কোনোই দোষ নাই। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলছেন, যারা অপবাদ দেবে মুমিনিনা ওয়াল মুমিনাত, নারী এবং পুরুষ মুমিনদের জন্য, তারা যদি তওবা না করে, তাদের জন্য আযাব রেখেছেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? সেই জন্য বলি, আযাবকে ভয় করুন, আযাবকে ভয় করুন। কুল্লুন নাস ইয়াতি ফারদান ফারদা। সেই দিন পৃথিবীর শাসকদেরকে বলতে চাই, সেই দিন আপনার পিছনে কোনো সেনাবাহিনী থাকবে না, কোনো পুলিশ বাহিনী থাকবে না। আপনাকে একাকী আসতে হবে আল্লাহর সামনে।
আপনার পরনে কাপড়ও থাকবে না, ঠিক কিনা? থরথর করে কাঁপতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম ভালো হতো। সেজন্য বলছি, পৃথিবীর শাসকদেরকে বলতে চাই, অকুনু মা সালিহিন, নেককারদের সাথে থাকুন, নেককারদেরকে ভালোবাসুন, অতীতে যা করেছেন তওবা করুন, মাফ করবেন কে? আর যদি তওবা না করেন তাহলে মিশরের সেই ফেরাউনকে দেখেছি, হোসনি মোবারককে দেখেছি, গাদ্দাফিকে দেখেছি, সাদ্দামকে দেখেছি, স্বৈরাচার ডিক্টেটর, তারা জমিনে টিকতে পারে। যারা জমিনে জুলুম করবে এই জমিনে তারাও টিকতে পারবে। যেভাবেই থাকি, যদি ঈমানটা থাকে, নাজাত দিবেন কে? সম্মানিত ভাইরা, আমার সম্মানিত শায়েখ তিনি কথা বলবেন। তিনি এত বড় একজন আলেম, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, তার আলোচনা শোনার জন্য এটা বলার কিছু অপেক্ষা রাখে না। আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। পরিশেষে ওই যে আসিয়া আল্লাহর কাছে একটি অনুরোধ রেখেছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন, আমি তোমার কাছে একটা জিনিস চাই। এই আয়াতের সাথে সম্পর্কিত সেই আয়াত, সেই ঘটনা তিনি বলেছিলেন, মালিক জান্নাতে একটি এই সূরা ফুসসিলাত, এখানেও আল্লাহ বলছেন আমি তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকাম সে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ তুমি আজকের এই মাহফিলটাকে কবুল করো বলে আমি আল্লাহ তোমার কাছে বলি, এই মাহফিলের যে প্রশাসনিক সহযোগিতা করেছে সেই সমস্ত পুলিশ ভাই, প্রশাসনের ভাই, ডিসি, এসপি, এমপি যারাই সহযোগিতা করেছে, আল্লাহ তাদেরকে উত্তম সাজা দান করো বলে আমি আল্লাহ তোমার কাছে বলছি, এই জমিন কোরআনের জমিন, এই কোরআনের জমিনে আজ হোক কাল হোক কালেমার পতাকা উড়িয়ে দাও বলে আমি আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ঈমানের জন্য, তাওহীদের জন্য একমাত্র আল্লাহকে চেনার তৌফিক দিয়ে দিই বলে আমি। সম্মানিত ভাইরা, আজকে আর কথা নয়, আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন। আর পরিশেষে আল্লাহর কাছে আমার মায়েরা এই এলাকায় যারা অসুস্থ আছে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন বলে আমি। যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে
আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ প্রত্যেকের দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি। রাসূলকে ভোলা যাবে? সবাই বলেন ভোলা যাবে? কিন্তু এই রাসূলের বিরুদ্ধে, রাসূলকে নিয়ে এই বাংলাদেশে গালি দেওয়া হয় কিনা? আর জোরে বলেন হয় কিনা? আল্লাহ রাসূলের মহব্বত আমাদের অন্তরের ভিতরে মজবুত আকারে গেড়ে দেওয়ার তৌফিক দিক বলে আমিন। আজকে ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর, আমি বলি ঐতিহ্যবাহী ওলামাপুর। এই লক্ষ্মীপুরটা হচ্ছে আলেমদের জন্য এটা আলেমদের একটা সিটি, বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আলেম নগর, বলি আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশে যত আলেম, বড় বড় স্কলার, যত বড় বড় মৌলবী, প্রবীণ আলেম যারা, অধিকাংশই এই লক্ষ্মীপুর, বৃহত্তর এই নোয়াখালীতে, বলি আলহামদুলিল্লাহ। এই লক্ষ্মীপুরের রায়পুর, দক্ষিণ কেরোয়া পীর ফয়জুল্লাহ বুড়া হজরতের 23তম তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের আজকের সম্মানিত প্রধান মুফাসসির আমাদের সকলের প্রাণপ্রিয় ভাই। বাংলাদেশে তাফসীর অঙ্গনে যে কয়জন কোরআন হাদিস ভিত্তিক নির্ভীকভাবে কথা বলেন, শুধু মুফাসসির নয়, লেখক, গবেষক, মানুষ গড়ার কারিগর। শুধু তাই নয়, একজন সফল সংগঠক, ফদিলাতুল শেখ আল্লামা ডক্টর আবুল কালাম আজাদ বাশার হাফেজাহুল্লাহ, ঠিক কিনা? আজকের এই প্রধান মেহমান, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই মানুষটিকে হায়াতে তৈয়বা দান করেন, যাতে করে তিনি এই জাতির শিক্ষা উন্নয়নে ভূমিকা পালন করতে পারে, বলে আমিন। তিনি শুধু আমাদের বাংলাদেশের সম্পদ নয়, গোটা পৃথিবীর একটি সম্পদ, বলি আলহামদুলিল্লাহ। আপনারা জেনে খুব খুশি হবেন, প্রিয় ভাই এই মাসেই আবার তিনি আমেরিকায় যাচ্ছেন, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই
মিজানুর রহমান আজহারি ভাই বাংলাদেশের একটি বড় সম্পদ, ঠিক কিনা? আমাদের প্রিয় ভাই আবুল কালাম আজাদ বাশার একটি বড় সম্পদ, ঠিক কিনা? মুফতি আমির হামজা বাংলাদেশের সম্পদ, কথা বলো ঠিক কিনা? মুফতি কাজী ইব্রাহিম বাংলার সম্পদ, ঠিক কিনা? সেই জন্য বলতে চাই, এই সম্পদগুলো আল্লাহ হায়াত এত বাড়িয়ে দিক, এই জাতি যেন বেশি খেদমত দিতে পারে, বলে আমিন। প্রিয় ভাই প্রধান মুফাসসির আবুল কালাম আজাদ বাশার, দোয়া করি তার জন্য, তার পরিবার, তার সন্তানগুলো অধিকাংশই হাফেজে কোরআন, বলি আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে হাফেজে কোরআন, আল্লাহ রাসূল বললেন হামিলুল কোরআন খায়রুল উম্মাহ, আমার উম্মতের মধ্যে ওই সন্তানটাই শ্রেষ্ঠ যে কোরআন বুকে ধারণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সন্তানগুলো হাফেজে কোরআন হিসেবে কবুল করো, বলে আমিন। আজকে আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা সুলতান মাহমুদ খান, আপনাদের এলাকার সুলতান, বলি আলহামদুলিল্লাহ। আলেমদের সাথে খুব ভালো মহব্বত, সব আলেমরা কম বেশি সবাই তাকে চেনে। আলোচনা করেছেন মাওলানা ওয়াজিউদ্দিন হামিদ, আলোচনা করেছেন মাওলানা হাফেজ ফজলুল বারী, মাওলানা মুফতি আব্দুর রব। যারাই আলোচনা করেছেন আল্লাহ প্রত্যেকের আলোচনা পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিই, বলে আমিন। আজকের সম্মানিত সভাপতি, আমাদের সকলের মুরব্বী, যেই মানুষটি মাহফিল করতে গিয়ে নির্ঘুম পেরেশানির সময় কাটাচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করছি আজকের মাহফিলের সভাপতি এবং এর যত খাদেম, আল্লাহ যেন সবাইকে পরকালে এই মাহফিলের যেন নাজাতের ওসিলা বানিয়ে দিই, বলে আমিন। সম্মানিত ভাইরা, আজকে আপনারা এইখানে এসেছেন, সওয়াব আছে না নাই? আসতে বলেন, সওয়াব আছে না নাই? কি সওয়াব? চলুন শুনি আল্লাহ রাসূলের হাদিস থেকে। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মান ইসতামা'a আয়াতিন মিন কিতাবিল্লাহ কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেছেন, আমার যেই উম্মতেরা, আমার যেই মুহাব্বতের উম্মতেরা কোরআনুল কারীমের একটি আয়াত শ্রবণ করবে, কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা। আর এই যে কিয়ামতের দিন পুলসিরাত যখন পার হতে পারবে না, অন্ধকার হয়ে যাবে, পার হওয়ার কোনো সুযোগ থাকবে না, আল্লাহ নবী বলেছেন যারা কোরআনুল কারীমের একটি আয়াত শ্রবণ করেছে, ওই আয়াত এত বেশি নূর হয়ে যাবে, এত বেশি আলোকিত হয়ে যাবে, আমার উম্মতেরা ওই নূর দেখে দেখে পুলসিরাত পার হয়ে যাবে। ওগো বাবাদিরা, শুধু তাই না, আল্লাহ নবী বলেছেন এই যে জুমার দিন মসজিদে যান, খুতবা শুনতে যান, কোরআন শুনতে যান, তাফসীর শুনতে যান, তাফসীরুল কোরআন মাহফিলে বসে যান, নবীজি বললেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। ওই যে বৃদ্ধ মানুষটি পায়ে হেঁটে হেঁটে যখন এই তাফসীর মাহফিলে আসে, পায়ে হেঁটে হেঁটে যখন মসজিদে জুমার খুতবা শুনতে যায়, আল্লাহ নবী বললেন প্রত্যেক কদমে কদমে একটি বছর যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, এই নামাজের যেই সওয়াব হয়, প্রতি কদমে আল্লাহ ওই নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। ও যুবকেরা, শুধু তাই না, আল্লাহ নবী বলেছেন আজরু সিয়ামিহা, একটি বছর যদি কেউ নফল রোজা রাখে, নবীজি বললেন ওই নফল রোজায় যেই সওয়াব হয়, যারা কোরআন শুনতে আসে, জুমার খুতবা শুনতে আসে, প্রত্যেক কদমে কদমে এক বছর নফল রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দাও। খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।
আজকে আমরা যদি শুকরিয়া আদায় করি বরকত দিবে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম। তুমি ভাত খাইছো, শুকরিয়া আদায় করো। পোলাও খাওয়াবেন কে? আল্লাহ। তুমি ডিম দিয়ে ভাত খাইছো, শুকরিয়া আদায় করো। মুরগির গোশত খাওয়াবেন কে? আল্লাহ। আর ডিম দিয়ে খাওয়ার পর যদি মুখটা ভেসকায় দাও, খাওয়া কেড়ে নিবে আল্লাহ। সেই জন্য আমরা মাহফিলে এসেছি, শুকরিয়া আদায় করব আল্লাহ ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমি কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা ফুসসিলাত, এই সূরা 30 নম্বর আয়াত, এ নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে সকলেই পড়ে নেই। পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। সূরার নাম কি? সবাই বলেন কোন সূরা? সূরা ফুসসিলাত। সূরার নাম কি? এই সূরার আরেকটি নাম আছে হামিম সিজদা। এই সূরার মধ্যে 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য কন্ডিশন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা সবাই যেখানে যেতে চাই, আপনাদের আমাদের সকলের শেষ গন্তব্য সেটা কি? সেটা কি? সবাই বলেন সেটা কি? জান্নাত যেতে চাই কারা কারা? দুই হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই হাতগুলো জান্নাতের জন্য কবুল করো বলে আমিন। এখন জান্নাতে যদি যেতে চাই তাহলে কিছু পাথেয় লাগবে নাকি লাগবে না? লাগবে। সেই পাথেয়গুলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোই আমাদেরকে বর্ণনা করছেন। আল্লাহ যদি তৌফিক দেয় সংক্ষেপে আমি সে কিছু কথা বলবো। আলোচনা তো আমি করব না, করবেন আমার ভাই। আল্লাহ তৌফিক দিক বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তা আমি আয়াতটি এই জন্য বেছে নিয়েছি, আজকের সমাজে মানুষ আছে, আজকের সমাজে মানুষ ঠিকই আছে কিন্তু বিবেকবান মানুষের অভাব খুব কম। আজকে সমাজে মানুষ আছে, সমাজে আমল আছে, কিন্তু সহি আমল সুন্নাতের চাইতে বেদাত কম না বেশি? ইবাদতের চাইতে শিরক কম না বেশি? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাকে চিনতে হবে। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু
تحزنوا وأبشروا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাকিদ দিয়ে দিলেন নিশ্চয়ই অবশ্যই নিশ্চয়ই যারা কালু যারা বলবে আমাদের রব তিনি হলেন কে আল্লাহ আমাদের হায়াতের মালিক তিনি কে আল্লাহ ওই আল্লাহ পাক বলেছেন কালু রাব্বুনাল্লাহ রব কে আল্লাহ আমি যখন মিশরের সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ তার জেলখানায় যখন গেলাম একটা দিন আমি মিশরের সৈয়দ কুতুবের জেলখানায় ঘুরে ঘুরে দেখলাম এই সেই সৈয়দ কুতুব আহারে কায়রো শহরের মধ্যে হায়ুস সাবেন একটা জায়গা এই হায়ুস সাবেনের মধ্যে সিজিন এমন একটা কারাগার মরুভূমির মধ্যে সাহারা মরুভূমি যেখানে শেষ ওইখান থেকে জেলখানা শুরু এমন একটা জেলখানা মরুভূমির নিচে ঘুরে ঘুরে জেলখানাটুকু দেখলাম আর চিন্তা করলাম এই সৈয়দ কুতুব আল্লাহকে চিনতে পেরেছে যেই কারণে ফাঁসির কাস্টেও বলেছে আমার রবকে আমাদের রবকে এই জন্য রবকে যারা চিনবে রবকে যারা নিজের জীবনের সবচেয়ে বড় মনে করবে রবকে যারা একমাত্র মালিক মনে করবে ইমাম আবু হানিফার মতো জেলখানায় যাওয়া লাগতে পারে ঠিক কিনা যারা রবকে একমাত্র রব হিসেবে মনে করবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মতো এই হাতগুলা পিটাতে পিটাতে এমন ভাবে ভেঙে গিয়েছে তাকবীর দেওয়ার সময় হাত দুটো আল্লাহু আকবার বলে বাঁধবে এই শক্তিটুকু তার নাই ও মুসলমানেরা রবকে যদি চিন্তা হয় সাহাবীদের জীবনের দিকে তাকায় দেখো জবাই করা হয়েছে সাহাবীদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে কিন্তু বাতিলের কাছে আপোষ করে এই জন্য বাংলার জমিনে আজ এমন আলেম ওলামা আছে তারা কারাগারে যাবে কিন্তু বাতিলের কাছে আপোষ করবে না ঠিক কিনা কারণ কালু আমাদের রবকে এই জন্য আল্লাহ পাক বলেছেন কালু রাব্বুনা আল্লাহ এক নম্বর কাজ হচ্ছে তারা বলবে রব আল্লাহ পাক বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই যে সিজদা দেই কার জন্য দেই সিজদা দিলাম আল্লাহর নামে নামাজ পড়লাম আল্লাহর নামে কুরবানি দিলাম আল্লাহর নামে আমার সম্পদ সব আল্লাহর নামে তার কারণ হলো আমি যাকে ভালোবাসি তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস রব আছে না নাই আল্লাহ আবার বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক আল্লাহু আকবার হাদিসের মধ্যে আছে এই দুটো সূরা হলো একটা মহা ঔষধ অনেক বড় বড় আলেম আছে বলি আলহামদুলিল্লাহ রাসূল বলেছেন সূরা নাস
সূরা ফালাক, এগুলো পড়ে শরীরে ফু দিবে, কোনো শয়তান কোনো ভূত আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। আয়াতুল কুরসি পড়ে ঘুমায় যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু করে ঘুমাবে, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, সারা রাত তোমার মাথার কাছে ফেরেশতারা দোয়া করতে থাকবে। আহওয়ালুল মালায়েকা, ফেরেশতারা এই পৃথিবীতে আপনার জন্য নামে আর দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়ারা, এই জন্য বলি 1 নম্বর শর্ত হচ্ছে রবকে চিনতে হবে। রবকে আমরা রবকে শুধু চিনি, ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম জিলাপি, ঠিক কিনা? কথা বলেন। আমরা রবকে চিনি, মিলাদুন নবী আসলে চিনি। আমরা রবকে চিনি, 30 দিনে মারা গেছে কেউ, 30-40 সময়, ঠিক কিনা? কিন্তু রবকে আপনার চিনতে হবে। আপনার জীবনের পরিপূর্ণ জীবন, আপনার গোটা জিন্দেগিতে রবকে চিনতে হবে, রবকে মানতে হবে। ও আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদখুলু ফিস সিলমে, ইসলামের মধ্যে অর্ধেক থাকবো আর অর্ধেক শিরকের মধ্যে নাজাত পাওয়া যাবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, সংসদ চালাবে শয়তানের মতবাদ দিয়ে, আর মসজিদ চালাবে কোরআন দিয়ে, হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তুমি সংসদকে কোরআনময় করে দাও বলে আমি। এই দুনিয়ার সংসদগুলো যদি কোরআন দিয়া চলতো, তাহলে এই দুনিয়া থেকে সুখ শান্তি দান করতেন কে? ও আমার ভাইরা, এই জন্য রবকে চিনতে হবে। রবকে চেনার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই। আপনার এই শরীরটা যিনি সুস্থ রেখেছেন তিনি কে? ও আমার ভাইরা, চোখ দিয়েছে, জিহ্বা দিয়েছে, নিঃশ্বাস প্রতি সেকেন্ডে আপনি নিঃশ্বাস নিচ্ছেন। চিন্তা করেন, এই যে অক্সিজেন গ্রহণ করেন, করোনা ছিল, করোনা আছে, অক্সিজেনের জন্য পাগল হয়ে যায়। আমার সব সম্পদ নিয়ে যাও, একটু অক্সিজেন দাও, কিন্তু বাঁচানো কি গেছে? বাঁচানো যায়? এই জন্য বাঁচানোর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আপনাকে কত নিয়ামত দিয়েছি, এই পৃথিবীর যত নিয়ামত, এর চাইতে বড় নিয়ামত দিয়েছেন আপনার এই শরীরের মধ্যে। এই যে সামান্য একটা জিহ্বা, আপনি তাকান, একটা টেস্টিং মেশিন কে দিলেন? আলু খাবেন একরকম, পটল খাবেন একরকম, গাজর খাবেন একরকম, লইট্টা ফিশ খাবেন একরকম, এই যে চাঁদপুরের মাছ, ইলিশ মাছ খাবেন, স্বাদ একরকম, ঠিক কিনা? আছে না নাই চাঁদপুরে? কম না বেশি? এই পৃথিবীর মধ্যে বিখ্যাত একটা জায়গা চাঁদপুর, আল্লাহ কবুল করুন বলে আমি। এই নিয়ামত দিয়েছে কে? রবকে চিনতে বেশি দূরে যাওয়া লাগে না, পানির কাছে যান, রবের পরিচয় দিবেন কে? সেই জন্য বলি ভাইয়ারা, অন্তত 10,000-এর মতো খাবার আপনি খাবেন। বিজ্ঞান বলছে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বাটাকে এমন একটা শক্তি দিয়েছে, জিহ্বা বলে দেবে কোনটা কি ধরনের স্বাদ। শুধু তাই না, ভাষা শিক্ষা দিলেন তিনি কে? আমেরিকার ভাষা একরকম, আফ্রিকার ভাষা একরকম, মিশরের ভাষা একরকম, বাংলাদেশের ভাষা একরকম, বরিশালের ভাষা একরকম, নোয়াখালীর ভাষা একরকম, চিটাগাংয়ের ভাষা কোনোটার সাথে কোনো মিল আছে? কে শিখিয়েছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়েরা, এই জন্য রবকে চিনতে হবে। আর রবকে যদি চিনতে হয়, ওয়াকুনু মা'আস সালিহিন, তোমাদের মধ্যে নেককার যারা, তাদের সংস্পর্শে থাকো, নেককার বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি হলাম সবচেয়ে তোমাদের মধ্যে একজন শিক্ষক হিসেবে আল্লাহ আমাকে বানিয়েছেন। এই নবীকে এমন শিক্ষক আল্লাহ বানিয়েছেন, এই নবীর মতো শিক্ষক আর পাওয়া যাবে না, ঠিক না? রাসূলের প্রতি মহব্বত থাকা লাগবে না কি লাগবে না?
আল্লাহ রসুল নাই, এখন আর মহব্বতও লাগবে নাকি লাগবে না? লাগবে, কারণ আল্লাহ রসুল বলেছেন এই যে আকাশের তারকাগুলোর মধ্যে চাঁদ যেই রকম দামি, ঠিক এই পৃথিবীর মধ্যে যত মন্ত্রী এমপি আছে, যত সাধারণ মানুষ আছে, এর মধ্যে আলেমরা বেশি দামি। সুবহানাল্লাহ। আলেমদের মর্যাদা দিয়েছে কে? এই জন্য আলেমদেরকে গ্রেফতার করে কারাগারে ভরে তাদের মর্যাদা কমানো যাবে না, ঠিক কিনা? ওগাবার ভাইয়ারা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে এত বেশি ভালোবাসতেন আর এত মহব্বত করতেন, বিশ্ব নবীর সাহাবী হযরত ওসমানকে নবী এত ভালোবাসতেন, একজন নয় দুইজন মেয়ে তার কাছে বিয়ে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়জন মেয়ে বলেন? কয়জন? দুইজন মেয়ে আল্লাহ রাসূল তাকে বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কত মর্যাদার সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওসমানের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা অনেক হাদিস বর্ণনা করেছেন। এই সেই ওসমান, মসজিদে নববীতে আল্লাহ নবী বসা আছেন, হযরত ওসমান সালাত শেষ করে নবীর সামনে বসা। হযরত ওসমান মনে মনে কি যেন বলতে চান, আল্লাহ নবী বুঝে ফেললেন। নবীজি বললেন, ওসমান কিছু বলতে চাও? হযরত ওসমান বলেন, না ইয়া রাসূলুল্লাহ, কিছুই বলতে চাই না। হযরত ওসমান কিছু বলবেন কিন্তু সাহস পায় না। আর একদিন আবার আল্লাহর নবীর সামনে হযরত ওসমান বসা। নবীজি বললেন, ওসমান তুমি কি কিছু বলতে চাও? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আবারও চুপ রইলেন, কিছুই বললেন না। তৃতীয় আর একদিন যখন আবার আল্লাহর নবীর সামনে ওসমান বসে আছে, এবার নবী বুঝলেন, ওসমান রে তুমি হয়তো কিছু বলতে চাও। কি বলতে চাও আমি জানি না, আগামীকাল তোমার বাড়ি আমি দাওয়াত খেতে যাব। হযরত ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, 3টা দিন আপনার কাছে এসেছি, 3টা দিন আপনার সামনে বসেছি, কিন্তু আমি সাহস পাই নাই। আমার বাড়ি আপনাকে দাওয়াত দেওয়ার কথা আমি সাহস পাই না। আর রাসূল বললেন, ওসমান আমি তোমার বাড়িতে যাব। সুবহানাল্লাহ। অকুনু মা'আস সালিহিন, নেককারদের কাতারে শামিল হয়ে যাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহ নবী আসবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা সবকিছু গুছায় ফেললেন, না জানি কোনো ত্রুটি হয়ে যায় কিনা, খুব পেরেশানি হয়ে গেলেন। হযরত ওসমান আল্লাহর নবী বাড়িতে ঢুকতেছেন, পিছনে পিছনে সাহাবীরাও ঢুকতেছে। এবার ওসমান নবীজির পিছনে পিছনে পা গুনতেছেন। সাহাবীরা ধরলেন, ওসমান কিছুই বুঝলাম না, আমরা সবাই আল্লাহ নবী পিছনে পিছনে তোমার বাড়ি ঢুকতেছি, আর তোমার কি হলো যে তুমি আল্লাহর নবীর পিছনে পিছনে পা গুনতেছ? হযরত ওসমান বলেন, রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আসবেন, এর চাইতে বড় খুশি কিছু হতে পারে না। আমি এত বেশি খুশি হয়েছি, আল্লাহ নবী আমার বাড়িতে এসেছেন। আমি নবীজির পা এই জন্য গুনতেছি যাতে করে প্রতিটি পায়ের বিনিময়ে আমি এক একটা উট আল্লাহ রাস্তায় কোরবানি করে দেব। আল্লাহ রাসূল আমার বাড়ি আসছেন, প্রত্যেকটা পায়ের কদমের বিনিময়ে এক একটা উট কোরবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি মর্যাদা আছে না নাই? আজকে যদি এই আলেমদেরকে এইরকম মর্যাদা দেওয়া হতো, বাংলার জমিন পরিবর্তন হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু আলেমদের মধ্যে ঠেলাঠেলি আর গুতাগুতি আছে না নাই? কম না বেশি? ইউটিউব খুললে বোঝা যায় মাশাআল্লাহ যে আলেমদের প্রতি আর এক আলেমদের মহব্বত কি জিনিস। এইটা সুন্নি, ওইটা কওমি, ওইটা আলিয়া, এইটা এই দল, ওইটা সেই দল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন কি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ওয়ালা, পৃথক হওয়া যাবে। ওগো আমার ভাইরা শোনো, মহব্বত কি জিনিস, ভালোবাসা কি জিনিস।
আল্লাহর নবীর সাহাবী হযরতে